প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। শূন্য হাতে এসেছিলে ভাবে, শূন্য হাত চলে যাবে। ধন আর জন, গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায় বস্ত্র সাদা কাফন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। সাঁঝ সকালে এত ছুটাছুটি, কেন বা কিসের নেশায়? সম্বল সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়? বিচারের দিনে পাশে দাঁড়াবে না, বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে দিনের দরদকে বুকে নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড় আমার প্রাণের ভাই সকল, সেই সাথে আড়ালে মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের, আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি যে আমি আমার জীবনের পড়ন্ত বেলায় আপনাদের এই কুরকিটোলা গ্রাম দেখার সুযোগ পেলাম। এবং ৪৫ বছর ধরে আমি যে জালসা করে বেড়াচ্ছি পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড, নেপাল, বাংলাদেশ, তো যত নাম আমার ডায়েরিতে লেখা আছে ওই তালিকাতে আপনাদের এই গ্রামটার নাম আজকে ঢুকতে পারল, যে এই গ্রামেও আমি পা রেখেছি। তবে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আমাদের সামনে পরিস্থিতিটা একটু প্রতিকূল। খুব ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে, শীতও ঘিরে ধরেছে চারিদিক থেকে, এই জন্য আপনাদের সমাগম একটু কম হলেও সভাপতি সাহেব বলে দিলেন যে খুব দীর্ঘ সময় ধরে আপনাদেরকে এখানে বসিয়ে রাখা হবে না। তো আমার বেয়াদবি আপনারা নিয়েন না, আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি 1 ঘন্টা টাইম। আমি চেয়ে নিচ্ছি, আপনাকে চাইতে মানা নেই, আপনিও ইচ্ছা করলে চাইতে পারেন। তা আমি আল্লাহর ভরসায় 1 ঘন্টা সময় আপনাদের কাছে চেয়ে কথা আরম্ভ করছি। এর মাঝখানে আপনারা আমাকে
আল্লাহর ওয়াস্তে ছেড়ে পালিয়ে যায় না। কি কথা বলবো আপনাকে, সূরা বাকারার 214 নম্বর আয়াত আপনাদেরকে এইমাত্র পড়ে শোনালাম। আয়াতটাকে সামনে করে কয়েকটি কথা। যখন মক্কার ভূমিতে প্রথম ইসলাম আত্মপ্রকাশ করল, তখন চারিদিক থেকে মুশরিকদের জুলুম আর জুলুম, নির্মম মারধর, অবিচার, অনাচার। প্রতিদিন একটা করে লোক আসে, আমাকে মেরেছে, আমাকে গাল দিয়েছে, আমার বাড়ি ঘরকে লুটে নিয়েছে। এইভাবে রাসূলুল্লাহর কাছে শিকায়েত করতেন মুসলমানেরা। যেহেতু তারা মারে, তো কতদিন মার খাবে? আম্মার বলে এক সাহাবী মার খেতে 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 অসুখ হয়ে মরে গেল। ওর স্ত্রীর নাম সুমাইয়া। মেয়ে ছেলেটি ইসলাম কবুল করার কারণে আবু জাহালের মতো লোক ওর লজ্জাস্থানে বল্লম মেরে ওকে শহীদ করে দিল। ইয়াসির বলে একজন লোক, তাকেও পিটুন দিল। তার ছেলে আম্মার নওজওয়ান, একেও মারলো, লাগাতার মারলো। হযরতে বিলালের বুকের উপরে 5টা 6টা করে এই বড় বড় বোল্ডার চাপিয়ে দিয়ে গরম বালুতে শুইয়ে আর পিঠের চর্বি পর্যন্ত নামিয়ে দিত, এত করে আযাব দিত। আব্দুল্লাহ বিন মাসউদকে কাবা প্রাঙ্গণে এমন করে পিটলো, এ করে নিঢাল হয়ে গেল। তো চারিদিকে যখন এইরকম সন্ত্রাস চলতে লাগলো, তখন সাহাবায়ে কেরাম সহ্যের যখন সীমা ছাড়িয়ে গেল, তখন নবীজিকে একদিন এসে বলছেন, আলা তাস্তানসিরু লানা, হে আল্লাহ পাকের রাসূল, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য দোয়া চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মদদ চাইবেন না, সাহায্য চাইবেন না? কতদিন আমাদের জুলুম সইতে হবে, কতদিন আমাদেরকে নিপীড়ন বইতে হবে, কতদিন আমরা মার খাবো, সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, এগুলো আর পারি না। রাসূলুল্লাহ এই লোকগুলোকে কি তাসাল্লি দিবেন, কি সান্ত্বনা দিবেন যে কয়দিন তোমরা আর সহ্য করবে, আর কয়দিন করবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলে পাঠালেন এই চমৎকার আয়াতটি, হে নবী, আপনার সামনে যেগুলো লোক আপনার ফলোয়ার্স আছে, এদেরকে আপনি জানিয়ে দেন, শুনিয়ে দেন। কি বলে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াজ-যাররা। হে আমার উম্মতিরা, তোমরা যে আল্লাহর মূল্যবান জান্নাতখানার ভাগীদার হবে, তো তোমরা কি বসে বসে ভাগ নিয়ে নিবে? তোমরা কি হাসতে হাসতে ভাগ নিয়ে নিবে? তোমরা কি কোনো কষ্ট করবে না, এমনি এমনি পেয়ে নিবে? তোমাদের জানের উপরে কোনো জুলুম আসবে না, বিনা জুলুমেই তোমরা এমনি এমনি জান্নাত পেয়ে নিবে? এটা কি হয়? এটা হয় না। যতদিন পর্যন্ত তোমরা এইরকম কষ্ট না করবে, যেমন কষ্ট আগেকার লোকেদের উপরে নেমে এসেছিল আর তারা সবুর করেছিল, তেমনি তোমরা যদি ওই রকম কষ্টের মুখোমুখি হও এবং সবুর করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিনিময় দেবেন জান্নাত। আগের লোক কি করেছিল? সহ্য। হাদিসে লেখা আছে। কি লেখা আছে? আগেকার মানুষেরা, অন্য নবীর উম্মতিরা
কেউ কেউ ঈমান আনার কারণে তাদের বংশের লোকেরা লোহার চিরুনি দিয়ে মাথাকে আঁচড়িয়ে দিয়ে চুলগুলোকে খুবলে খুবলে উঠিয়ে নিত। যেমন দেখেছেন মা বোনেরা বড়ি বানাবার জন্য কুমড়াকে ছিলে ছিলে উঠায়, তো ওই যে কুর্নিটা থাকে, কুর্নির যেমন বড় বড় দাঁত হয়, ঠিক সেই রকমই দাঁতালো কুর্নি দিয়ে ইমানদার মানুষগুলোর পিঠের চামড়াগুলোকে খুবলে খুবলে উঠিয়ে নিয়েছে। আবার অনেক মানুষকে বুক পর্যন্ত গেড়ে দিয়ে সারা দিনের মতো তাকে রোদে রেখে দিয়েছে। অনেক মানুষের হাতকে আর পাকে বেঁধে রোদ্রে ফেলে রেখে দিয়েছে। অনেক মানুষকে আগুনে ফেলে দিয়ে জীবন্ত মেরে ফেলে দিয়েছে। তথাপি সেই লোকগুলো আল্লাহর দিন থেকে সরে যায়নি, তারা জান্নাত নেওয়ার আশায়। তাহলে তোমাদের উপরে কি এরকম কষ্ট এসেছে? তোমাদের উপরে কি এরকম আযাবের খাড়া নেমে এসেছে? যদি এত সাংঘাতিক আযাব না এসে থাকে তো সবুর করো। আর আয়াতটাতে আল্লাহ তাআলা বুঝালেন কি, কষ্ট না করলে আরাম মিলবে না। এটা হলো ফর্মুলা। কষ্ট না করলে সুখ পাওয়া যাবে না। একটা কৃষক আফাটা রোদে মাঠে গিয়ে নিজের ঘাম ঝরায়, ঘামকে পায়ে ফেলে, তখন সেই কৃষক তার জমিন থেকে সোনা ফলায়। বাড়িতে বসে হবে? হবে না। একটা ছেলে সারা সারা রাত জাগে, আর জেগে জেগে একলাই টেবিলে খাতা কলম নিয়ে লেখাপড়া করে। যখন নিদকে হারাম করে দেয় আর দেওয়ার পরে মেহনত চালায়, তখন সে ছেলেটা ফার্স্ট ডিভিশনে পাস করে। এর মানে হলো কি, মেহনত যদি না করো, শরীরের উপরে যদি কষ্ট না চাপাও, তো কষ্ট না করলে সুখ পাওয়া যাবে না। গোলাপের ফুল জানেন কি জানেন না যে গোলাপ ফুলের গাছে কাঁটা আছে? কাঁটা আছে, চোখা চোখা কাঁটা। আপনি যখন গোলাপ ফুলকে পাড়তে যাবেন তো নির্ঘাত আপনার হাতে কাঁটা লাগতে পারে। তো আপনি যদি বলেন ফুল পাড়বো না, হাতে কাঁটা লাগবে, হাতে কাঁটা লাগার ভয়ে যদি জীবনে ফুল পাড়তে না যান, তো জিন্দগিতে গোলাপ ফুলকে নাকে লাগিয়ে সুখে দেখার সুযোগ আপনার মিলবে না। আর কষ্টকে যদি উপেক্ষা করেন, তাহলে কষ্টের বিনিময়ে আপনি কি পাবেন? একটা সুফল পাবেন, তাকে ফুলটাকে পাড়া যাবে। এই জন্য এক কবি বলেছেন, কাঁটা হেরে ক্ষান্ত কেন, কাঁটা হেরি ক্ষান্ত কেন, কমল তুলিতে দুঃখ বিনে সুখ লাভ হয় কে মোহিতে রে, দুঃখ বিনে সুখ লাভ হয় কে মোহিতে। আগে দুঃখ, তার বিনিময়ে আসবে সুখ। বসে বসে সুখ আসে না কোনোদিন। এবার আমরা যত দুনিয়াতে মুসলমান আছি, সবাই জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। কোন এমন একজন মুসলমান নাই যে মুসলমানটা বলে যে মরার পরে আমি জাহান্নাম নিব। সবাই বলে মরার পরে জান্নাত যাব, জান্নাত নিব, আল্লাহ জান্নাত দিও। এই জান্নাতটা যে নিবেন, তো আপনি কি মনে করছেন যে মুড়কি দিয়ে এই জান্নাতকে পাওয়া যাবে? কিছু কষ্ট টষ্ট করবেন না? যদি শরীরের ঘাম না ছুটালে ফসল সৃষ্টি পয়দা না হয়, রাত না জাগলে যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন না হয়, তো এত মূল্যবান আল্লাহর জান্নাতের জন্য আপনি একটুও কষ্ট করবেন না আর হাসতে হাসতে জান্নাত নিয়ে নেবেন? এটা কোনোদিন হয়? কোনোদিন হয় না। রাসূলুল্লাহ বলছেন, হুফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়াশ শাওকাতি ওয়া হুফাতিন নারু বিল মালাহি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে কাঁটা তার দিয়ে ঘিরে রেখেছেন, বড় বড় কাঁটা তার দিয়ে। বাবুরের কাঁটা মনে করুন, তার কাঁটাই মনে করুন, বেলের কাঁটা মনে করুন, শুধু কাঁটা আর কাঁটা, কাঁটা আর কাঁটা দিয়ে জান্নাতকে ঘিরে রেখেছেন। এবার নবীজি বলছেন,
জাহান্নামকেও ঘিরে আছে। কি দিয়ে জাহান্নামকে ঘিরে আছে? তো রাসূলুল্লাহ বলছেন, তোমার মনে যেগুলো সুখ পায় করে, তোমার চোখে যেগুলো সুখ পায় দেখে, তোমার কানে যেগুলো সুখ পায় শুনে, এমন তোমার আরামদায়ক জিনিসগুলো দিয়ে আল্লাহর জাহান্নামকে ঘিরে আছে। কি কথা? জান্নাতকে ঘিরে আছে কাঁটা দিয়ে, জাহান্নামকে ঘিরে আছে আরামদায়ক জিনিস দিয়ে। আপনি বুঝতে চেষ্টা করেন, আপনারা কম আছেন তো কি? কথাটিকে যদি শুনেন মন দিয়ে এই লোকটি, তো এই লোকটি তো কমসে কম আপনি জ্ঞান সমৃদ্ধ হবেন। জান্নাতে যদি কোনো মানুষ পড়েই যায় হাঁটতে হাঁটতে, তো কি ক্ষতি? শরীরের কোনো আকাম সাকাম হবে কি? হবে না। এটা তো জান্নাত। তো জান্নাতকে কেন ঘেরা হলো কাঁটা তার দিয়ে? জাহান্নামটাকে ঘেরা দরকার ছিল কাঁটা তার দিয়ে, যে কেউ যদি পড়ে যায় তাহলে জীবন কয়লা হয়ে যাবে। তো যেই জায়গাটাতে বিপদ, যেই জায়গাটাতে খাতরা, সেই জায়গাটাকে ঘেরা আছে কলমুর লতি দিয়ে। আর যেখানে আছে সুখ, সুখের জায়গাটাকে আল্লাহ ঘিরে রেখেছেন কাঁটা তার দিয়ে। এর মানেটা কি? এর মানে হলো এই দুনিয়াতে আপনি যদি নিজের জানের উপরে কিছু কষ্ট হজম করতে পারেন, তাহলে এই কষ্টগুলোই হলো কাঁটা। এই কাঁটাগুলোকে যদি দুনিয়াতে সহ্য করে নিতে পারেন, তাহলে ওই দুনিয়ার কাঁটা সামনে রবে না। এই হলো তরজমা। কিছু আমল আছে যে আমল করতে গেলে আপনাকে কষ্ট লাগবে, তো কষ্টের মানেই কাঁটা। আর যারা যারা এই দুনিয়াতে ওই কষ্টগুলোকে করে নিতে পারলো, তাদের সামনে জান্নাতের কাঁটা তো কাঁটা হয়ে থাকলো না। আমি তো কাঁটাকে সহ্য করে নিয়েছি দুনিয়াতে, কাজে আমার সামনে জান্নাত এখন মুক্ত, কোনো কাঁটা টাটা নাই। এই জন্য কথায় আছে, কি কথা? এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না, তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসর তল রে, যাবি রসর তল। যারা এই দুনিয়াতে কষ্ট সহ্য করতে পারবে, তারা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। এবার আপনি ভালো করে বুঝে সুঝে উত্তরটা দিবেন। ডিসেম্বর মাস শুরু হলো শীতের কনকনে, আর আগামীতে আসছে জানুয়ারি। হাড় কাঁপানো ঠান্ডা হবে। এমন হাড় কাঁপানো ঠান্ডাতে ফজরের বেলায় যখন মুয়াজ্জিন আজান দিতে দিতে বলবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ তোমার নিদ্রা চাইতে অনেক উত্তম। কানে গেল আওয়াজটা, যেমনি কানে আওয়াজ গেল আপনি একটু খুসুর ফুসুর করলেন, আর করার পরে নিজের মনকে বলছেন, মন ল্যাপ ছাড়তে তো ইচ্ছা করে না, এত মজা লাগছে। এই মজা যদি নিবি, কাঁটা তারকে সরাইতে পারবি না। ল্যাপটাকে ফেল, বিছানা থেকে উঠ, কষ্টটা কর। আপনি নিজে বলেন, এত গরম বিছানাকে যখন আপনি ছাড়বেন নামাজের জন্য, আপনার জানটাতে কষ্ট হবে না? হবে না? হবে। এক কষ্ট হলো। এবার হাঁটতে হাঁটতে গেলেন, অজুখানার কাছে গিয়ে লোটাতে করে পানি নিলেন। পানিগুলোকে নিয়ে মুড়াতে বসে যখন এক চুল্লু নিয়ে হাতে দিলেন, কত ঠান্ডা লাগছে। ওই কনকনে পানি যখন আমি হাতে দিয়ে অজু বানাবার জন্য লাগালাম, সঙ্গে সঙ্গে সারা শরীরের চুলগুলো খাড়ো খাড়ো হয়ে গেল, কাঁটা কাটা হয়ে গেল।
মনে হচ্ছে সব যেন জেগে জেগে গেছে। কত কষ্ট হলো। তারপর ওযু বানালেন, মুখটাকে মুছে নিলেন, শাল একটা গায়ে দিলেন। দেওয়ার পরে আপনি নিজের মনকে বলছেন, মন রে বেটা ছেলে, তুমি বাড়িতে নামাজ পড়তে পারবে না, মসজিদ যেতে হবে। এখান থেকে কত দূর মসজিদে? তো বলছে 50 মিটার দূরে। যখন আপনি মসজিদের দিকে হাঁটলেন, হিমেল হাওয়াগুলো মুখে লাগছে, বুকে লাগছে, তো মনে হচ্ছে কলেজাতে কেউ তীর মেরে মেরে দিচ্ছে, এত ঠান্ডা। কষ্ট নয়? এও কষ্ট। যাচ্ছেন একলা একলা, দোয়া পড়ছেন, মসজিদে যাওয়ার দোয়া। কি দোয়া? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান ওয়া ফি বাসারি নূরান ওয়া ফি সামঈ নূরান ওয়া ইয়ামিনি নূরান ওয়া ইয়াসারি নূরান ওয়া ফাওকি নূরান ওয়া তাহতি নূরান ওয়া দামি নূরান ওয়া শাইরি নূরা। হে আল্লাহ, তুমি আমার সামনে নূর দাও, তুমি আমার পিছনে নূর দাও, তুমি আমার ডানে নূর দাও, তুমি আমার বামে আলো দাও, তুমি আমার উপরে আলো দাও, তুমি আমার নিচে আলো দাও, তুমি আমার অন্তরে আলো দাও। পড়তে 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 চলে গেলেন মসজিদ পর্যন্ত। সেখানে গিয়ে নামাজ আদায় করে তারপরে বাড়ি ফিরে আসলেন। এই যে 20 মিনিট 25 মিনিট সময় ধরে আপনার নফসের উপরে কষ্টগুলো চললো, এই কষ্ট দিয়ে আল্লাহর জান্নাত ঘেরা। এখন যদি আপনি এই কষ্ট করতে না পারেন, তাহলে জান্নাতের কাঁটা তার কাঁটা হয়েই থেকে গেল। আপনি পারলেন না এই কাঁটাকে টপকাতে। কলমি লতা কেন হলো এটা? কলমি লতা এই জন্য হলো, আপনার মন যেটাতে তৃপ্ত হবে সে জিনিসটা আপনি করবেন। মোটা চওড়া যদি একটা বক্তা এনে আপনাকে বলে যে ভাই তুমি নেশাদার দ্রব্য সেবন করিও না, আপনি তখন যখন দোকানে যাবেন তো এই মিল পাড়াতে গিয়ে দেখবেন যে তিরঙ্গা ঝুলছে, তখন আপনার ভিতর খালি কট 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 করবে। হ্যাঁ, মূলবীর কথা শুনে যদি থাকি তাহলে পরে জিয়ের বিষ মিটবে না। দাও যে একটা তিরঙ্গা দাও তো জি, আর একটা মধু দাও তো। নিয়ে নিল ফটাফট, একটাকে ফেড়ে আর একটার ভিতরে ঝুঁকিয়ে দিয়ে হলারে ভরে দিল। খুব চিমচি কাটছে দাঁতগুলোতে, মাড়িগুলোতে, আর মজা লাগছে। এটা জিনিস কি হালাল না হারাম? হারাম। আপনাকে এর আগে কোন মৌলবি বলেছে যে এটা হারাম? আপনি শুনলেন না। কেন শুনলেন না? এটাতে আমার মনে মজা পাচ্ছে, আমার মুখ স্বাদ পাচ্ছে এতে। তাহলে আপনি কার মতন চললেন? আল্লাহর রসুল বলছেন মানা, আর আপনার মন বলছে মজা। আপনি মজার পিছে দৌড়ালেন, রসুল্লাহকে আমি একদিকে রেখে দিলেন। থাক, আরেকগুলো ববজি আছে নামাজে পড়ে আর পকেটে ফের পুরাতন আমলের পচা পচা খাইনির পাতাকে দুমড়ে হাট থেকে কিনে এনে আত্মি করে মুড়বে, আর কোটেতে ভরে ভরে পকেটে ভরে নিয়ে গিয়ে মসজিদের নামাজ পড়বে। অজুখানাতে পচাখানিকে ফেলবে, অজু টজু করে নামাজ পড়ে ফের মসজিদের বাইরে এসে লুকিয়ে লুকিয়ে এমনি 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 করে কষ্ট লাগবে। আমি যদি বলি এটা হলো জাহান্নামের খোরাক বাবজি, এটা মুমিনদের খোরাক নয়, এটা মাকরুহ জিনিস এবং এটা হারাম জিনিস। যখন শুনবে আর শোনার পরে যখন ওর বিষ বিষানি উঠবে, তখন বলছে শালা থাকা যায় না। যেমন গুল করানি বেটি ছেলেকে দেখবেন, কত ফকিন্নিকে দেখবো ট্রেনে, যখন আর গুল করার বিষ উঠে যাবে তখন লোকজনের সামনে তো করা যাবে না, লুকিয়ে লুকিয়ে কোটটাকে বাহির করে ব্যাগের ভিতরে হাত ভরে এমনি করে এতখানি করে নিয়ে শাড়ি দিয়ে মুখখান কেমন করে ঢেকে মুখের ভিতরে একবার এমনে আর একবার মনে ভরে দিয়ে মুখটাকে ধরে আছে। কেন? গুলের চিনচিনি ভাব মাড়ির ভিতর দিয়ে দিয়ে ওর রগে রগে ঢুকবে, তখন ওর পচা মাথাটা ঠিকঠাক কাজ করবে। নেশা কত জঘন্য জিনিস। তাহলে আল্লাহর রাসূল নিষেধ করছে এদিকে যেও না, আপনার মন বলছে এদিকে আমার যাব, আমাকে মজা লাগবে, আপনি আপনার মন মতো করে নিলেন। তাহলে রাসূলকে তো পাত্তা দিলেন না। আমি কি বলেছি গোড়াতে হাদিসটা?
যে ব্যক্তি নিজের মনের নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করবে। কেমন? আমার কান যেটা ভালোবাসবে সেটাই আমি শুনবো, আমার চোখ যেটা ভালোবাসবে সেটা আমি দেখব, আমার মুখ যেটা ভালোবাসবে সেটাই আমি খাবো। এটা হলো মানুষের খাহেসাত, নিজের ইচ্ছার পিছনে পিছনে দৌড়ে চলা। আর যারা এমন করবে, এই জিনিসগুলো দিয়েই আল্লাহর জাহান্নামকে ঘিরে আছে। এর মানেটা কি? আপনি কানে লাগিয়ে রেখেছেন দুটো লিড, টাকা দিয়ে কি নিয়েছেন? 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে। মোবাইল ফোন পিছনের ফুল প্যান্টের পকেটে লাগা আছে। 7খানা করে ইট নিয়ে দোতলার বিল্ডিং এ উঠছে একটা লেবার গুজরাটে খাটতে গিয়ে, অথচ তার কষ্ট হচ্ছে ইট উঠাতে গিয়ে, তবুও কষ্টকে কষ্ট মনে করে না। কেন? যে মোবাইল থেকে ব্লুটুথ করা আছে তার এই কানের সঙ্গে। সারাদিন কাজ করছে, সারাদিন ইবলিশের কথা শুনছে, গান শুনছে, বাজনা শুনছে, এই করে করে তার সময় কেটে যাচ্ছে। আপনি নিষেধ যদি করেন তো বলবে আমার কান চাইছে এটা শুনতে, তার জন্য আমি শুনছি। তাহলে আপনি হলেন মনের গোলাম। তাহলে যে মানুষ তার কান যেটা শুনতে চাইবে সেটাই যদি শোনে, চোখ যেটা দেখতে চাইবে সেটাই যদি দেখে, আর মুখ যেটা খেতে চাইবে সেটাই যদি খায়, তাহলে এই ইচ্ছা দিয়েই, আকাঙ্ক্ষা দিয়েই, তার খাহেসাতকে দিয়েই আল্লাহর জাহান্নামকে ঘেরা আছে। যে হারাম খাবে সোজা জাহান্নামে যাবে, জাহান্নাম যেতে কষ্ট হবে না। যে হারামি কথা কানে তুলবে সে সোজা জাহান্নামে যাবে, জাহান্নাম যেতে তার কষ্ট হবে না। যেমন কোল বিল্লতা দিয়ে ঘেরা থাকতে গেলে কোন জায়গায় এপার থেকে ওপার যেতে কষ্ট হয় না। জি, কি বুঝলেন? নিজের জানের উপরে যদি একটু কষ্ট না করবেন তাহলে কেমন করে অত দামি জিনিস আপনি পাবেন? দাদা, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আবু বকর সিদ্দিক, এই লোকগুলোর নাম বললাম। এটা নফল রোজা করত। দু তিনটা লোক একটু আওয়াজ করেন তো ভাইয়েরা, বাবজিরা, দিন ছোট হয় কোন কালে? গরমের কালে না জাড়ের কালে? জাড়ের কালে। জাড়ের কালে দিন হলো এখন 11 ঘন্টা, তারও একটু কম। আর যখন চৈত্র মাস আসবে তখন আপনার দিনটা হয়ে যাবে 13 ঘন্টা, 13.5 ঘন্টা। তাহলে দিন তো বড়। আবার তাপ চৈত্র মাসে। তো মা আয়েশা কি করতেন? হযরতে মুআজ কি করতেন? ইন্নাহুম কানু ইয়াসুমুনা ফি আইয়ামিল হাররে। নফল রোজা রাখার যখন বেশি বাসনা জাগতো, মা আয়েশা বলছেন আমি নফল রোজা রাখতাম বেশি বেশি। কখন? তো গরমের দিনে, চৈত্র মাসে, বৈশাখ মাসে বেশি করে রোজা রাখতাম। একদিকে হলো দিন বড়, তার একটা ঠেলা, আর একদিকে ঠেলা হলো কি কঠিন গরম। গরমের দিনে পিপাসায় কাতর হয়ে যায় জানটা, চলতে পারা যায় না, মুখ শুকিয়ে যায়, কলেজা শুকিয়ে যায়, তারপরেও আমাদেরকে রোজা করতে হয়। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো আপনি বেশি বেশি করে নফল রোজা চৈত্র মাসে আর বৈশাখ মাসের বড়দিনে কেন করেন? একটু জানাবেন তো। আম্মা আয়েশা কি বলছেন? ইন্না সারা ইযা কানা রাখিসান ইশতারাহু আল জামি। কোন জিনিসের দাম যদি কম হয় তাহলে সারাটা মানুষেরা এলাকার কিনে নিতে পারবে, আর কোন জিনিসের যদি দাম কম বেশি হয় তাহলে যারা টাকাওয়ালা তারাই কিনতে পারবে, তাছাড়া সব মানুষ কিনতে পারবে না। সস্তা জিনিস সবাই কিনবে, আকরা জিনিস কম লোকে কিনতে পারবে। বুঝতে পারলেন না? না বুঝতে পারলাম না। মাগুরের মাছ 250 টাকা পোয়া, বাটার মাছ 30 টাকা পোয়া। বাটার মাছ সবাই কিনতে পারবে, এটা সস্তা। মাগুরের মাছ সবাই কিনতে পারবে না। যার কাছে কাঁচা টাকা আছে, ব্যবসা করার টাকা, ইনজেকশন ভরা টাকা, তারাই কিনতে পারবে। তাহলে যেই জিনিসের দাম বেশি হবে সেই জিনিসকে কম লোকে কিনবে, আর যেই জিনিসের দাম সস্তা হবে সেই জিনিসকে সব লোকে কিনে নিবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা অত্যন্ত দামি, অত্যন্ত দামি। কত দামি?
তো নবীজি হাদিসের ভিতরে বলছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়াতুন। কোন মানুষ যদি ঢের রাত্রিতে জান্নাত খোঁজ করে, তাহলে রাতের বেলায় 12টা, 2টা, 2:30টা রাত্রিতে যারা জান্নাত খোঁজ করে তারা তাড়াতাড়ি করে জান্নাত পায়। যারা দিনের বেলায় জান্নাত খোঁজ করে তারা পাবে বটে, কিন্তু তাদের সময় লেগে যাবে। কেন? রাতের বেলায় আল্লাহ তাআলার অফিস, আল্লাহ তাআলার আদালত খুব গরম গরম থাকে, আর দিনের বেলায় আল্লাহর আদালত অত গরম থাকে না। কাজে রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বিক্রি করেন। অতএব দুনিয়ার মানুষ, তোমাদের যদি জান্নাত কেনার ইচ্ছা থাকে, তাহলে যত বেশি রাতে উঠে তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবে, তত বেশি তুমি আল্লাহর জান্নাতকে কেনার মতো যোগ্যতা পাবে। ঢের রাতে উঠে, এই রাতে নয়। কি বলছেন নবীজি? আল্লাহর জান্নাতের দাম অনেক। মা আয়েশা কি বলছেন? ওই দামি জিনিসকে আমি নিব আল্লাহ তাআলার কাছে, আর দামি জিনিসকে নিতে গেলে একটুখানি তো চড়া দাম দিতেই হবে। আর চড়া দামটা কি দিতে হবে? তো ছোট দিনে রোজা করলে হবে না, বড় দিনে রোজা করতে হবে। এই জন্য আমি এটা করি। ভাই, আমরা তো কষ্ট করতে কেউ রাজি নাই, কিন্তু আপনাকে একটা কথা বলে দিচ্ছি, ইসলামী শরিয়াতে আপনার জানের শক্তির বাইরে আপনাকে কষ্ট দেওয়া হয়নি। আপনাকে কষ্টগুলো কেমন দেওয়া হয়েছে? মনটাতে একটু কষ্ট হবে, বাস। তাই বলে যে আপনার রক্ত ঝরে যাবে, তাই বলে যে আপনার দম বন্ধ হয়ে যাবে, তাই বলে যে আপনার গলাতে কেউ গামছা লাগাতে যাবে, এরকম তো হবে না। জীবনের উপরে একটুখানি কি হবে? কষ্ট হবে, মনটাতে একটু ব্যথা লাগবে, এটাই তো। আর আপনি এটা করতে রাজি নন। তাহলে নবী আম্বিয়ারা যে গত হয়ে গেছেন, তাদের দিকে একবার তাকান তো। আমি লম্বা করব না আপনাকে ওয়াজ, আমি গোড়াতেই বলছি, আমার সভাপতির কথা অনুযায়ী আমি শর্টেই ছাড়বো আপনাদের ওয়াজ, পালায়েন না আমার সামনে থেকে। আমি একটা মেয়ে ছেলের নাম বলছি, কথা বলছি। এটা কে? ফেরাউনের যুগের একটা ধর্মপ্রাণ মহিলা। ফেরাউন আইন করেছিল, ওর গণকদার বলেছিল যে এই বছর কোন একটা বেটা ছেলে জন্মিবে তোমার দেশে, ছেলেটা বড় হয়ে তোমার রাজ্য কেড়ে নিবে, তোমাকে দূরে সরিয়ে ফেলে দিবে। ফেরাউন বলছে, এত বড় কথা? শালা একটাও বেটা ছেলে রাখবো না এই বছরের। অর্ডার হয়ে গেল। মিশরে ওই বছর যত বেটা বাচ্চা তৈরি হলো, জন্ম নিল, সবকে কচু কাটা করলো, সবকে কচু কাটা করলো এই ফেরাউন। ওই বিপদের কালে তৈরি জন্ম নিলেন কে? নবী মুসা। এবার ওর মা দুধ খাওয়াই বটে, কিন্তু মনটা খালি কাচমাচ কাচমাচ করে। বেটারে, তোকে দুধ খাওয়াবো, কয়দিন তোকে লুকিয়ে রাখবো? 2 দিন গেল, 4 দিন গেল, তোর বয়স হলো 7 দিন, তোকে এখানে দুধ খাওয়াচ্ছি না, বাড়ির পিছন দিকে ঝোপে নিয়ে গিয়ে দুধ খাওয়াচ্ছি, আর অনেক সময় তোকে ঝোপের ভিতরে রেখে দিয়ে চলে আসছি। কয়দিন তোকে বাঁচাবো, কয়দিন ফেরাউনের হাত থেকে তোকে রক্ষা করতে পারবো আমি জানি না, ভয় লাগছে। আল্লাহ তাআলা মুসা নবীর মাকে ইলহাম করে খবর দিচ্ছেন, এ মুসার মা, আমি একটা কথা বলছি, আমার কথাটা শুনো। কি বলছেন আল্লাহ তাআলা মুসা নবীর মাকে? ওয়াহাইনা ইলা উম্মে মুসা আনিরজাইহি ফাইজা খিফতে আলাইহি ফালকিহি ফিল ইয়ামমি ইন্নী রাদুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ছেলেটাকে দুধ খাওয়াও, ভয় করিও না। জানে যদি খুব ভয় লাগে আমার বাচ্চাটাকে কচু কাটা করে দেবে ফেরাউন, তাহলে আমি বলছি তোমার বাচ্চাটাকে একটা কাঠের সিন্ধুকে ভরে দাও, আর কাঠের সিন্ধুকে ছোট্ট বাক্সতে রেখে দাও। দেওয়ার পরে তোমার বাড়ির পাশে নীল নদীতে বাচ্চাটাকে ভাসিয়ে দাও। তুমি যদি আমার কথা শুনে বাচ্চাটাকে নীল নদীতে ভাসিয়ে দাও,
আমি আল্লাহ তোমাকে বলছি, যেমন করে হোক না কেন বাচ্চাটাকে আবার আমি তোমার কোলে ফিরিয়ে দেব, আমি আল্লাহ বলছি। আর এই বাচ্চাকে আমি আগামী দিনে নবী বানাবো। যদি এইটি কথা বলে কেউ আজকের জমানাতে কোন একটা মেয়ে ছেলেকে বলে, তোমাকে 2 কোটি টাকা দিব, তোমার ছেলেটাকে দাও, 1 বছর বয়সের বাচ্চাটা তুমি দিয়ে দাও, কি করবা? যা মনে লাগবে আমরা তাই করব। নরবলি দেয় তো অনেকে, বটবৃক্ষের তলায় কত জায়গাতে মানুষ নরবলি দেয়, মানুষকে বলি দিয়ে দেয়। যা ইচ্ছা তাই করো, তোমার বাচ্চাটাকে দাও। কোন মেয়ের কাছ থেকে তার বাচ্চাটাকে আপনি নিতে পারবেন 1 কোটি টাকা দিয়ে? কোনো মা দিবে না। মায়ের নিজের বাচ্চার উপরে কত টান আছে আর কত ময় আছে মাই জানে। মুসা নবীর মাকে বলছে, তোমার যদি জানে ভয় লাগে তো বাক্সতে করে ফেলে দাও বাচ্চাটাকে নদীতে, আমি বাচ্চাকে ঘুরিয়ে এনে দিব তোমার বাড়িতে। কিন্তু মনের ভিতরে যে কষ্ট হচ্ছে, আল্লাহ ছেলেকে আমি নদীতে ভাসাবো, যদি লিক হয়ে যায় সিন্ধুকটাতে আর পানি চুয়ে 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 ভিতরে ঢুকে যায়, তো 2 ঘন্টা পরে আমার বাচ্চাটা তো নদীতে ডুবে যাবে। কত বুকে কলেজা লাগে আপনি নিজে চিন্তা করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জন্য জানের উপরে কত কষ্ট গেল, সব কষ্টকে তিনি বরণ করে নিলেন। আর নেয়ার পরে বাচ্চাটাকে কাঠের বাক্সতে করে বাড়ির পাশে নদীতে ভাসিয়ে দিলেন। সারাটা বেলা গত হয়ে বিকালের দিকে ওই বাক্সটা ফেরাউনের ঘাটে গিয়ে লেগে গেল। ওরা তুলে নিয়ে গেল, কেউ গোসল করতে এসে দেখলো বাক্স, এবার এতে একটা ফুটফুটে সাদা বাচ্চা। বাচ্চাটাকে ওখান থেকে তুলে নিয়ে গেল রাজ দরবারে। আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী আসিয়াকে বন্ধা করেছিলেন, বাচ্চা দেয়নি, ফেরাউন ছিল বাঁঝা। তো এই মহিলা যখন দেখলে যে সিন্ধুকে পাওয়া গেল একটা বাচ্চা, বেটা ছেলে, আর কলেজা ঠান্ডা হয়ে গেল, এই ছেলেকে আমি ছেলে বানিয়ে নিব। আনাগোনা হচ্ছে বাড়ির ভিতরে। গলি থেকে ফেরাউন আনাগোনা শুনতে পেয়ে ভিতরে এসে বলছে, কি হয়েছে রে? তো কেউ কাজের লোক বলছে যে একটা ছেলে পাওয়া গেছে। কি ছেলে? বেটা ছেলে। বেটা ছেলে? হ্যাঁ। জাল্লাদকে রাখছে, চাকুলিয়া ছুরি লিয়া। বেটা ছেলে হলে রাখা হবে না, কতল করে দেবো। এখন এই বাচ্চাটাকে কতল করবে তো বাঁচাবো কেমন করে? ফেরাউনের স্ত্রী আসিয়া তখন বলছে, কুররাতু আইনিন লি ওয়া লাকা লা তাকতুলুহু, এই বাচ্চাটা বড় হয়ে তোমারও চোখ জোড়াবে, আমারও চোখ জোড়াবে। তুমিও বাচ্চা দেখনি চোখে, আমিও বাচ্চা দেখিনি চোখে, আমরা দুজনই স্বামী স্ত্রী বন্ধা। এই কার ছেলেকে আমরা উঠিয়ে নিলাম, কুড়িয়ে নিলাম। ছেলেটা ছোট্ট কালে আমার কাছে এলো, আমাকে বড় হয়ে মা বলবে, তোমাকে বড় হয়ে আব্বা বলবে, কাজে আমাদের দুধের স্বাদ ঘোলে মিটে যাবে। মারিও না। তাফসীরে লিখছে, ফেরাউন বলছে, তুই এগুলো কথা ছাড়, আমার রাজত্ব কেড়ে নেবে বেটা ছেলেতেই, এই কাটবে না, কে বলবে? একে জবাই করবো আমি। তো বুঝাচ্ছে ওকে, তোমার রাজত্ব কাটবে মিশরের ছেলে। আরে বাচ্চাটা যে ভেসে ভেসে এসেছে নদীতে, এটা মিশরের ছেলে গ্যারেন্টি দিয়ে বলা যাবে না, এটা কোনো বাইরের ছেলে, কোনো গরিব, কোনো দুঃখী, কোনো অভাগিনী মুসিবতে আছে, গুরবাতিতে আছে, দুঃখে আছে, বাচ্চা পুষতে পারেনি, নদীতে ভাসিয়ে দিয়েছে। আর এই বাচ্চা ভাসতে 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 আমার ঘাটে এসে লেগেছে। তো কত দূরের এটা বাচ্চা? তুমি বলছো যে এখানকারই বাচ্চা? মিশরের বাচ্চা তোমার রাজত্ব কাটবে, মিশরের বাইরের ছেলে তোমার রাজত্ব কাটবে না। তুই তখন স্ত্রীর চক্করে পড়ে তখন বলছে, হতে পারে রে, ঠিকই
তো তাহলে রেখে দিবি নাকি? হ্যাঁ রেখে দেবো। রেখে দিল, দুধ খাওয়াও। কে দুধ খাওয়াবে? রাজদরবারে অনেক বেটি ছেলে, কোন দরবারি বেটি ছেলের দুধ ও দিচ্ছে একবার মুখ যে দুধ খাওয়াচ্ছা, দুধ খায় না। ই দিচ্ছে একবার, না খাই না। যে মেয়ে লোক কোলে করে মুসা নবীকে দুধ ধরাচ্ছে যে খা, মুসা নবী দুধ খায় না আর কাঁদে, খিদা লেগেছে পেটে। কোন ছেলে, কোন ছেলে, কোন ছেলে? আল্লাহ কোরআনে বলছেন ওয়া হারামনা আলাইহিল মারাজিআ, আমি আল্লাহ যতগুলো ফেরাউনের দরবারে দায়ী ছিল, যে মহিলাগুলোর দুধ হতো, ওই সমস্ত বেদিন বেটি ছেলেগুলোর দুধ আমি আমার নবীর জন্য হারাম করে দিয়েছিলাম। হে নবী মুসা, তুমি আগামী দিনে নবী হবে, অতএব তোমার মতো একটা নবীকে আমি হারামি মেয়ে ছেলের দুধ পান করাবো না। এই জন্য তোমার উপরে হারাম করে দিয়েছি, এই মেয়েগুলোর দুধকে তুমি জীবনে মুখ লাগাবে না। কাউরি দুধ খেলো না। একটা এত বড়টা বাচ্চি ধরা দেয় না, আমি কে? ও তখন বলছে যে মাসি, এই দেখেন, এই যে বইয়ের গাছতলাতে একটা ঝুপড়ি দেখছেন, ওই ঝুপড়িতে একটা মেয়ে ছেলের বাচ্চা হয়েছিল। কি যে হয়েছে বাচ্চাটা তো জানি না, তো ওই মেয়ে ছেলেটা তো দুধ হবে। মেয়ে ছেলেটাকে এনে দেখো তো, তোমার বাচ্চাটা যদি দুধ খায়। ঠিকই তো, ভালো পরামর্শ। যে কোনো মেয়ে ছেলে তো আর দুধ হবে না, যার বাচ্চা হয়েছে তারই দুধ হবে। যাও 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 যাও, তাড়াতাড়ি করে যাও, ডেকে নিয়ে এসো, ডেকে নিয়ে এসো। মুসা নবীর মাকে ডেকে আনলো ফেরাউনের বাড়িতে। রানী বলছে বাচ্চাকে দুধ খাওয়াও, যেমন করেই হোক আমার বাচ্চাকে বাঁচাতে হবে, আমার বাচ্চাকে তার খিদা মিটাতে হবে, দুধ খাওয়াও। মুসা নবীর মা বলছে এত সুন্দর সুন্দর বেটি ছেলে কাউরি দুধ খেলো না, আর আমার মতো এই কালো কাপড় পরা, ব্লাউজে ঠিক ঠিকানা নেই, জীবনে সাবুন মাখি কি মাখি না, এত গরিব বেটি ছেলের কি দুধ পান করবে? বেচারা বাবা তুই জানা, করবে কি করবে না দেখা যাবে, তুই দুধ খাওয়া না। ভিতরে নিয়ে গিয়ে নিজের কলেজের টুকরা, সে সকাল থেকে বাচ্চাকে অনাহারে রেখেছে কি করে? আল্লাহর হুকুম কেন মেনেছি? আল্লাহর হুকুম যদি না মানি তাহলে পরে আমি আল্লাহর নাফরমান হয়ে যাব। কষ্ট জানে হতে গেলেও বাচ্চাকে ফেলে দিয়েছিল নদীতে। যেমনি বাচ্চা মায়ের কোলে গেছে, বাচ্চার চরিত্রে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন, যখনই বাচ্চা কাঁদবে, আর নানি কোলে করলেও কাঁদন বন্ধ হবে না, ওর ফুফু কোলে করলেও কাঁদন বন্ধ হবে না, ওর যদি আর কেউ কোলে করে তো কাঁদা বন্ধ হবে না। আর ওর মা যদি এসে কুণ্ঠে থেকে, গলি থেকে বালতি হাতে করে আঙিনাতে এসে বালতিকে জোর করে আছাড় মেরে রেখে দেওয়ার পরে খুঁজে দাও জি মা, দাও 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 দাও, ছেলে দাও, ছেলে দাও। ছেলেটাকে যদি এমনি করে যেমনি খালি কোলে করবে, যেটা অরিজিনাল মা, আল্লাহ কি কুদরত দিয়েছে, ওর কোলে যেতে নেই, ছেলে ঠান্ডা। মায়ের গায়ে বাচ্চা যদি আসে তো বুঝে নেবে যেটা আমার মা। মুসা নবীকে যেমনি কোলে নিল তার মা, বাচ্চা চুপ। যেমনি দুধ খাওয়াতে শুরু করলো, বাচ্চা একবারে কট 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 করে দুধ খেয়ে একবারে পেট একবারে মুসা করে নিল, ঠান্ডা। বাইরে আসিয়া বলছে দুধ খেলো? যে হ্যাঁ দুধ খেয়েছে। অর্ডার হয়ে গেল, তোমাকে আর এই বাড়ি থেকে যেতে হবে না, এ বাড়িতে থাকো, বেতন যত লাগবে সব দেওয়া যাবে। বলছে না, আমার নিজের সংসার আছে, আমাকে আমার বাড়িতে যেতে দাও, আমি আমার ঝুপড়িতেই থাকবো। ঝুপড়িতে যদি থাকবে তো থাকো, কিন্তু আমার বাচ্চার আদর যত্নে যেন 4 আনা 3 আনা 1 আনা 1.5 আনা যেন কোনো কমি না হয়, আমি আমার বাচ্চার একটু কষ্ট বরদাস্ত করব না। মুসা নবীর মা কইছে ওরে, মার থেকে মাসির দরদ কত বেশি রে, ছেলে কার? আর দরদ দেখেছি কি যে আমার ছেলে। নিজের বাড়ি নিয়ে গিয়ে নবী মুসাকে লালন পালন করলেন। আল্লাহ কি বলেছিলেন? ইন্নী রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমার কথা যদি শুনো তাহলে পরে আমি তোমার একটা কথা শুনবো, কি? বাচ্চাটাকে তোমার বাড়ি ফিরিয়ে দিব। আল্লাহ তাআলা বাচ্চাকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন।
মুসা নবীকে আর মারা হবে না। আর যেদিন মুসা নবী 40 বছরের হয়ে গেলেন, সেদিন তাকে নবী বানিয়ে দিলেন আল্লাহ তাআলা। আবার এই মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে বলছে, এই ফেরাউন, রাজত্ব চালাও কিন্তু এক আল্লাহকে আল্লাহ বলে মানো, নিজেকে আল্লাহ বলে দাবি করিও না। শুরু হয়ে গেল যুদ্ধ। ওই কাহিনীর আমার এখানে প্রয়োজন নাই। আমি শুধু বলছি এই কথাটা আপনাদেরকে, নিজের নারী ছিঁড়া বাচ্চাকে নদীতে ফেলে দিতে গেলে জীবনে কষ্ট লেগেছে না লাগেনি? কিয়ামতের দিন মুসা নবীর মাকে জিজ্ঞেস করবেন যে কতটি কষ্ট পেয়েছিল খালা, কেন কষ্ট করলেন? কষ্ট করলেন বলেই না তিনি সুখ পেলেন আর শান্তি পেলেন এবং বাচ্চাকে মানুষ করে পেলেন। আর কষ্ট করেছিলেন কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বলেই। তাহলে এই কষ্টের পিছন দিকে কি আছে? আরাম। আরামকে কুড়িয়ে নিয়েছেন কষ্টের বিনিময়ে। আপনারা যতটি লোক এখানে বেঁচে আছেন, তারাও আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মেনে আপনি নিজেকে যদি কি করতে পারেন, কষ্ট স্বীকার করে নিতে পারেন, তো আপনার আখিরাতকে আপনি বানিয়ে নিলেন। কিন্তু দুঃখের কথা শুনবেন তো, টাইম হয়ে আসছে আপনার। আল্লাহ তাআলা নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবিজু শারিতাতাহু মিন আহলিল ঈমানি ওয়া ইয়াবকা আজাজাতান। একটা সময় চলে আসবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন গোটা গ্রামে, গোটা এলাকায়, গোটা দেশে যেগুলো হবে দিনদার নমাজি মুসলমান আল্লাহওয়ালা বেটা ছেলে এবং বেটি ছেলে, এগুলোকে একটা 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 করে মরণ দিয়ে দেবেন, সব মরে যাবে। আর গ্রামের ভেতরে বাকি থাকবে কারা? জয়নাল মুন্সি নমাজি লোক নাই, জব্বার মোড়ল নমাজি লোক ছিল, ওই লোকটা নাই। এবাদুল্লাহ হাজি ও মরে গেছে, নমাজি লোক বেঁচে নাই। যত দিনদার, যত নেককার, যত আল্লাহওয়ালা সব মরে যাবে, সব মরে যাবে। ওয়ায়াবকা আজাজাতান। বেঁচে থাকবে কারা? যেগুলো পাতান ওয়ারা। বেঁচে থাকবে কারা? যেগুলো ওয়াসার ওয়ারা, যাদের কোনো কাম নাই, যাদের কোনো কাজ নাই। এই সমস্ত ফালতু ফালতু লোকেরাই বেঁচে থাকবে, যারা আল্লাহকে আল্লাহ বলে চিনবে না, যারা রাসূলকে রাসূল বলে চিনবে না। লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। যারা কোনটা ভালো কাজ তাও বুঝবে না, যারা কোনটা মন্দ কাজ তাও বুঝবে না। গরুর মতো, মহিষের মতো, ছাগলের মতো খাবে আর শুধু জীবনে বেঁচে থাকবে। লাভ ছাড়া তারা জীবনে, লোকসানে জীবনে যাবে না। তারা নিজের সুখ ছাড়া জীবনে কোনোদিন আল্লাহকে চিনতে যাবে না। তখন কি করবেন? মারুফ কোন জিনিস ছেলে পেলে বুঝবে না। মানুষ হালাল কোনটা রুজি বুঝবে না, কোনটা হারাম রুজি এটা বুঝবে না। সব নিজের মন মতো চলবে। তখন দেখবেন যদি দুটা একটা আধা ইমানের লোক থাকে, আর ইমান নিয়ে বাঁচা দায়। কেন? আপনার ছেলে দিনের বেলাতে কার বেটিকে নিয়ে চলে আসবে ঘরে, আপনি যদি বলেন মুজাম্মেল এটা কার কি নিয়ে এসছো, বিয়া শাদী করে কবুল করে নিয়ে এসছো নাকি, তো বেটা বাপকে বলবে ভদর ভদর কেন করছিস তুই? আমি যা কেমন তাকে আনি, তুই কেন ট্যাপ ট্যাপ করছিস? তুই খুব তসবি করগা। বাপের কথা বেটা শুনবে না। যদি মেয়ের কথা বলেন, বেটি কলেজে যাচ্ছ, মাথার কাপড়টা ফেলিস না মা। সাহাবীর কি বাড়িওয়ালিদের বেটিদের মাথার কাপড় পরেনি? একটা মুসলমান ঘরের মেয়ে মাথাটাকে ঢেকে রাখবি। বেটি উল্টা ওর মাকে বলবে তুই খুব গলাতে মাথাতে চাদর লেপটে থাকবা। আমরা আধুনিক যুগের মেয়ে ছেলে, আমরা ওইগুলো করতে পারবো না। মাথায় কাপড় দিবে না, মায়ের কথাকে মানবে না, উল্টা হয়ে চলল। শরিয়ত বলছে তুমি নিজে নিজের স্বামী বাছাই করতে পারবে না, তোমার বাপের অনুমতিতে তুমি বিয়ে করবে। তোমার বাপ যদি অনুমতি দেয় তুমি বিয়ে করবে, তোমার বাপ যদি অনুমতি না দেয় ওই ছেলেকে তুমি বিয়ে করবে না। হাজারটা মেয়ে ছেলে বলবে বুড়া আঙুল তুই লিয়া করে কারমা খাবি না, আমি করে কারমা খাবো, ওকে নিয়ে যেটা ছেলেকে আমাকে ভালো লাগলো আমি সেই ছেলেটাকে বিয়ে করব। বিয়ে করে নিচ্ছে। আপনি যদি বলেন ওই মেয়েটাকে 15 দিন পরে আপনার বাড়ি আসবে, তোর মতন বেটির আমার দরকার নাই, কি কহলি? তোকে বেড়িয়া লাল করে দেব। বেটিতে বলবে আমার ইচ্ছা,
আমি 12 পর্যন্ত পড়েছি, তোর মতন খ্যাপা মাথা মোটাওয়ালা নই। আমার পছন্দের স্বামী আমি বাছাই করে নিয়েছি। আরে বেটি, এটা যে ধর্মে যায় যে নাই, বলছে তুই তো ধর্মকে ধুয়ে ধুয়ে খাগা। তাহলে বেটিও মানতে চাইছে না, বেটাও মানতে চাইছে না। আপনি যদি কোনো মানুষকে একটা খালি বলেন, হ্যাঁ হ্যাঁ হালখান ছাড়, আজান যে পড়লো, নমাজের টাইম চলে যাচ্ছে, তো বলছে নমাজ করিও না তো সব সময়, কাজের একটা তাল আছে, এখন ছেড়ে দিব দিয়ে নমাজে যাব, নমাজ পড়ে তারপরে আসবো, গরু গালা রোদে পুড়বে, তাকে না একটা আঁচল আছে মেরেলি, তারপরে তখন দেখা যাবে নমাজকে তো রোজই পাওয়া যাবে, তাকটা কি রোজ পাওয়া যাবে? খালি ভদর ভদর করে তোমরা কোনো কথা বুঝো না। আপনি একটা লোককে যদি নমাজের কথা বলতে যান, ও আপনাকে উল্টা পাল্টা শুনিয়ে দিবে। আপনার চোখের সামনে গরু জবে করে মাংস রেজি করছে, আর মুসলমান কসাই জবে করার পরে পরেই বালতিতে করে রক্তখানিকে ধরে নিচ্ছে। যখন মাংসটা রেজি করা হয়ে যাচ্ছে, তখন রেজি করা মাংসের উপরে ওই বালতির জমা রক্তগুলোকে ঢেলে দিয়ে এমনি 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 করে নেড়ে চেড়ে দিয়ে রক্তগুলোকে, মাংসগুলোকে তাজা টকটকে করে দিচ্ছে। একবারে মনে হচ্ছে কি যে খুব তাজা গরু, তাজা বকনকে জবে করে আপনি মাংস করেছেন। কত করে জি? 240 টাকা করে। এই রক্ত হারাম, আপনাকে খাওয়াচ্ছে কে? তো কসাই। আপনি ওই কসাইকে যদি বলেন, আরে বাপ এগুলো করা ঠিক হয়েছে, এই যে হারাম জিনিস তুই লোককে খাওয়াচ্ছে, তুমি ট্যাপার করিও না, গোসল আবার থাকাতে লাও না, তখন থেকে হটো, তাহলে আপনার ওখানেও কথা খাটে না। চায়ের দোকানে বসে আজান পড়ছে মাগরিবের টাইমে, যে কোনো মোড়ে মুসলমানদের, যে কোনো মোড়ে গন 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 করছে বাজার, আজান পড়ে গেল, হাইয়া আলাল ফালাহ। আজান আপনার পাছাকে চায়ের দোকানের বেঞ্চ থেকে ছুটাতে পারলো না, পাছার লেগেই আছে বেঞ্চে। তাহলে ওই দোকানে বসেছিল আরো দুটা লোক গায়ের মুসলিম, ওর নাম হলো সুবল কুমার, আর একটা নাম সুরজ কুমার। ওরা দুজনের তো আজানের কোনো মূল্য নেই, ওরকে পাছার লেগে থাকলো বেঞ্চে, কেন যে ওদের নামাজ নেই। আর আজান দিয়ে আপনাকে ডাকলো, আপনার পাছা বেঞ্চে লেগেই থাকলো, আপনি বেঞ্চ থেকে উঠতে পারলেন না। তাহলে এতে আর এতে তফাৎটা কি? কিছু তফাৎ নাই। কোন একজন যদি মুল্লাজি, কোন একটা মুন্সি মানুষ যদি বলে, এই ফের এসে বসো না, নামাজ পড়ে লাও, স্ট্যান্ডে তো মসজিদ, 3 রাকাত নামাজ পড়ে চলে এসে ফের তোমরা বসো। অথচ চায়ের দোকানে চা খাওয়ার পরে ভদ ভদ করার কোনো অনুমতি নেই ইসলামী শরিয়াতে। আপনাকে যদি কেউ বলে যেখানে সময় নষ্ট করিও না, তখন আপনার দিকে মুখ ছেড়ে খিস্তি করে বলবে, দেখ 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 মুন্সিকে দেখ, কত বড় ইমানদারের বেটা, ইমানদার এসেছে, আমাকে ইমান শিখাতে এসছে। কোন জায়গাতে গিয়ে আধা ইমানদার লোকটাও নিজের ইমানকে বাঁচাতে পারবে না, ওকে শুধাই ঠকবে। বেটা বেটি, স্ত্রী, ছেলে মেয়ে, গ্রামবাসী সবাই বলবে এই লোক চলবে না এই জামানায়, এই লোক চলবে না এই জামানায়। শেষে কি হবে? রাসূলুল্লাহ বলছেন, ইউশাকু আন ইয়াকুনা খায়রু মালিল মুসলিমি আল গানামা। কিয়ামতের যখন সময় কাছে আসবে, তখন সেই যুগে মুসলমানদের প্রিয় মাল হবে ভেড়া আর বকরি আর ছাগল। একটা লোক যদি সে নিজের ইমান বাঁচাতে চায়, আমি ইমান বাঁচাবো, তো ওই কুরকিটোলাতে থেকে ইমান বাঁচাতে পারবে না। তখন কি করবে? 4-5টা ছাগলের গলাতে দড়ি লাগিয়ে দিয়ে একটা চাদর আর একটা ছোট্ট ব্যাগ নিয়ে টানতে 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 চলে যাবে কোথায়? তো কোনো একটা পাহাড়ের এলাকায়। সেখানে গিয়ে সারাদিন ছাগল চড়াবে, আর ছাগলগুলোর দুধ দহন করার পরে নিজে পান করবে, আর গাছের তলায় একটা চাদর টাঙিয়ে দিয়ে ওখানেই রাত কাটাবে, ওখানেই দিন কাটাবে। এমনি করে চলতে চলতে তার উপরে মুখ চলে আসবে, পাহাড়ের কিনারায় বেচারি মরে যাবে। কেন মরে যাবে? যদি এখানে আমি না যাই তো আমার দিন বাঁচানো যাবে না। সময় চলে আসছে। এখন আপনাকে যদি আমি বলি একটা দিনদার গ্রাম খুঁজে দেন, তো কেমন দিনদার গ্রাম? যে গ্রামের নওজোয়ান ছেলেগুলো একটাও নেশাদ্রব্য পান করে না। পারবেন আপনি? কুরকি পাড়াকে বলছি আমি, সকালবেলা আপনি আমাকে দেন তো 5টা নওজোয়ান ছেলে এই গ্রামের, ওকে আমি চা খাওয়াবো, বিস্কুট খাওয়াবো, আরো কিছু খাওয়াবো। কিন্তু শর্ত হলো এই যে উতিরঙ্গা গুটকা কিছু খাই না, বিড়ি খাই না, সিগারেট খাই না, এরকম একটা ভদ্র ছেলে দিতে পারবেন? 10টা ছেলে আপনার টোলা থেকে। আল্লাহর কসম, মুসলমানের ভিতরে নেশা যত বেড়েছে, এই কম কিয়ামতকে রশি দিয়ে টেনে টেনে আগিয়ে নিয়ে আসছে।
15 দিন পরে আসছো, 15 দিন আগে টেনে আনছো। মুসলমানের বেটিরা এই জমানায় যত বেহায়া হয়েছে, অন্য সমাজের মেয়েরাও হাসছে এদেরকে দেখে। না হলে আপনি আপনার টোলাতে যদি একটা বিয়ে লাগে, তো বিয়ের দিন দেখতে পাবেন 25টা 30টা মেয়ে ছেলে আপনার বাড়িতে দাওয়াত খেতে আসবে। আপনি দেখতে পাবেন তাদের চেহারার দিকে তাকাতে গেলে আল্লাহর কসম আপনি বলতে পারবেন না প্রথম চান্সে যেটা মুসলমানের বেটি না এটা হিন্দুর বেটি। কেন তোর মাথায় কাপড় নাই? কেন তোর এইখান থেকে বাহাওয়ালা তোর সালোয়ার, তোর মাথাতে ওড়না কই, তোর বুকের উপরে চাদর কই? তুই যে এইরকম ড্রেস পরে চলে এসেছিস, তাহলে একটা গায়ের মুসলিম এইরকম ড্রেস পরে, আর আপনার আর আমার বেটি এইরকম ড্রেস পরে, তো তাহলে এর ঈমানটা কোথায় আছে? ভাইরে, খুঁজে মুশকিল হয়ে যাবে আপনার, যে গায়ে গায়ে আমি ঈমানের গা খুঁজি পাবেন না। ঘরে ঘরে শান্তি যেথাই দুঃখের নেই কলেশ, ঘরে ঘরে শান্তি যেথাই দুঃখের নেই কলেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ যেথাই নেই কো মদের আড্ডা, খেলে না কেউ জুয়া, সিনেমাতে ভিড় করে না, তাসকে বলে ভুয়া রে, তাসকে বলে ভুয়া, রাত্রে যেথাই বোম ফাটে না, শান্ত পরিবেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ যেথাই যেথাই বেটা বাপকে নিজের বলে না কো শালা, যেথাই বেটা বাপকে নিজের বলে না কো শালা, বিবি যেথাই স্বামীকে তার দেখায় না কাঁচকলা রে, দেখায় না কাঁচকলা, লোকগুলো সব সরলমতি নয় কোকড়া যেমন পেশ, খুঁজছি আমি বাউলা হয়ে এমন একটি দেশ রে, এমন একটি দেশ। খুঁজা 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 আপনার লাইটের ব্যাটারি শেষ হয়ে যাবে, আপনার আয়ু ক্ষয় হয়ে যাবে। মুসলমানদের ইমানদারি গ্রাম আপনি খুঁজে পাবেন না। তো ওয়াজ শেষ করে দিলাম, শুধু একটা কথা বলে দিই আর দেওয়ার পরে আপনাকে ছেড়ে দিই। সেটা কি? একটা দিন চলে আসবে, সেই দিনটা কেমন হবে? একটা টাটকা কবরের গোড়া দিয়ে একটা মানুষ যাবে, গত হবে। এখান দিয়ে যেমন আপনার স্ট্যান্ড যাওয়ার রাস্তাটা, এই যে আগাদিকে একটা কি বাজার আছে, এই বাজারটার পরে আবার আপনার মিল পাড়া আছে, এই রাস্তাটুকুর কিনারা দিয়ে যখন যাবে, একটা সময় আসছে রাস্তার কিনারাতে দেখতে পাবে একটা টাটকা কবর। 3 দিন বা 4 দিন আগে এখানকার লোকটাকে মাটি দেওয়া হয়েছে। এবার লোকটা কি করবে? ইয়াতামাররাগু আলাল কবরে, ওই কবরটাকে দেখে ব্যাগটাকে রেখে দিয়ে কবরের উপরে গিয়ে, ঘোড়া যেমন মালিক যখন তাকে গোসল করাতে নিয়ে যায়, তখন ওর পাখাটাকে যদি একবার ছাড়ে, তো ঘোড়া জমিনে শুয়ে গিয়ে একবার এমনি করে ডান দিকে গড়া দেয়, একবার বাম দিকে এমনি করে গড়া দেয়। তো ঘোড়া যেমন করে মাটির উপরে গড়াগড়ি যায়, ওই রকম করে লোকটা কবরের উপরে গড়াগড়ি যাবে, আর আফসোস করে করে বলবে, ইয়া লাইতানি কুনতু সাহেবা হাজাল কবরে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি কেন বেঁচে আছি? আমার এই কবরটা যদি আমার হতো, আমি কত বড় ভাগ্যবান হইতাম। আমি ফিতনাতে পড়তাম না। কিসের ফিতনা? গ্রামবাসীর ফিতনা। কিসের ফিতনা? বিবির ফিতনা। কিসের ফিতনা? বেটার ফিতনা। কিসের ফিতনা? বেটির ফিতনা। আমি ঈমানের ফিতনাতে পড়তাম না, আমি আমার ঈমান নিয়ে কবরে চলে যেতাম। কবে মরবো রে আল্লাহ? যদি আরো 1 বছর বাঁচি, এর মাঝখানে ঈমানটাকে বাঁচাতে পারবো কিনা? 11টা বাজলো, মজলিস সব আপনারা খালি করে দিলেন। তো আসলে গতকালকে টার্গেট দেওয়া হয়েছিল আমাকে 1.5 ঘন্টা, যে আপনি 1.5 ঘন্টা ওয়াজ করেন। যখন 1 ঘন্টা হলো, তখন জালসা কমিটির লোক এসে কানে কানে বলছে যে মাওলানা, মেয়ে ছেলে পিলে একটাও রাস্তাতে চলতে পারছে না, চেনা যাচ্ছে না, এমনই অবস্থাটা হয়ে গেছে। এত শীত চারিদিকে, এত শীত, এই শীতে মানুষেরা কাবু হয়ে গেছে। আর ছিল মেয়েদের জালসা। তখন ওরাই নিজেরা বলছে, আপনি তাড়াতাড়ি করে ছেড়ে দেন। আমি কি করব? তখন ছেড়ে দিতে হলো আমাকে। এখন আপনারা এতটি লোক আমার সামনে ছিলেন, ঠিক চলছিল। আপনারা যে কটা লোক আছেন, এখন যদি আমি চালাতে চাই, ফের আপনি 15 মিনিটও যাবে না, সব লোকটি আপনারা আমাকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাবেন। তো আর একটা কথা শুধু বলছি, আর বলার পরে আপনাকে ছুটি দিয়ে দিচ্ছি। আল্লাহর রাস্তে এই লোকটি কিন্তু আর উঠিয়েন না আপনারা, আল্লাহ কসম, আপনারা এই লোকটি আর উঠিয়েন না।
তাতে হবেটা কি যে 11টা পার হয়ে গিয়ে 5-6 মিনিট যদি বেড়ে যায় তা আমরা বলতে পারবো যে 11:30টাতে বা 11:15টাতে জালসা শেষ করেছি। কি বলি কি বলি? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা 80 বছর বয়সে একটা বেটা দিয়েছিলেন। তাহলে কত শখের বেটা এটা, কত আরমানের বেটা এটা। আন্দাজ করেন 80 বছর বয়সে যদি একটা লোক ছেলে পায়, এই বয়সের ছেলেটাকে কত আদর করবে বাপ আর কত আদর করবে মা। সেই বাচ্চাটা 1 মাসে আল্লাহ তাআলা উপর থেকে অর্ডার করছেন নবী ইব্রাহিমকে, ইব্রাহিম তোমার বাড়ি হলো প্যালেস্টাইন, এখান থেকে তোমার স্ত্রীকে আর তোমার বাচ্চাকে নিয়ে চলে যাও সৌদি আরবের দক্ষিণ প্রান্তে একটা শহর আছে, সেই শহরের নাম মক্কা। মক্কা যাও।